আমরা প্রায় ১৬৫০ জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। যে কোনো ঘটনা মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ১২ তারিখে আমাদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আগামী ১২ তারিখে। আজকে আপনারা দেখেছেন আমরা আমাদের টোটাল ডেপ্লয়মেন্ট আমরা চূড়ান্ত করেছি। আমরা প্রায় ১৬৫০ জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। আজকে আমাদের সেন্ট্রাল ব্রিফিং ছিল, আমরা ফোর্স ব্রিফিং করেছি এবং আমরা যেটা আপনার চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী আমরা কেন্দ্রে ফোর্স মোতায়েন করেছি। কোথাও কেন্দ্রে ৩ জন, কোথাও 2 জন, বাট অধিকাংশ কেন্দ্রে 1 জন করে পুলিশ ফোর্স থাকবে। পুলিশের সাথে তো আপনার থাকবে বাংলাদেশ আনসারের লোকজন থাকবেন, প্রত্যেকটা কেন্দ্রে 13 জন করে আনসার থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনী এবার মাঠে আছেন, বর্ডার গার্ড বাংলাদেশ আছেন। আমরা সবাই মিলে সমন্বিতভাবে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান আমরা তৈরি করেছি। সবার সাথে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান শেয়ার করেছি এবং আমাদের আপনার 20টা স্ট্রাইকিং টিম থাকবে এবং 65টা আমাদের মোবাইল টিম থাকবে, যারা আপনার মোবাইল টিমগুলো কন্টিনিউয়াসলি আপনার মুভমেন্টের মধ্যে থাকবে। কোথাও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় তারা আপনার ইন্টারফেয়ার করবে। আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমাদের স্ট্রাইকিং টিম অ্যাটেন্ড করবে যে কোনো পরিস্থিতিতে। আর আমাদের আপনার প্রত্যেকটা অফিসার তাদের আমরা প্রত্যেকটা কেন্দ্র আসন ভিত্তিক আমরা অফিসারদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছি। সবাই যার যার নির্দিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। অফিসাররা হয়তো একটা জোন ভিত্তিক দায়িত্ব পালন করবেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি, আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারব। আর যদি কোনো কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়, যে কোনো ঘটনা মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা আশা করি যে কেউ এ ধরনের কোনো দুঃসাহস করবেন না, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি, কোনো দুঃসাহস কেউ করবেন বলে আমার মনে হয় না।